আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল আমিন, আম্মা বাদ। সম্মানিত দর্শক মণ্ডলী, আপনাদের একটি কমন প্রশ্ন, সেটা হচ্ছে যে মাযহাব মানা কি ফরজ নাকি মাযহাব মানা হারাম? মাযহাব যদি কেউ মেনে থাকে তাহলে কি তাকে কাফের বলতে হবে, মুশরিক বলা যাবে? অথবা যারা মাযহাব মানে না তাদেরকে কি বলতে হবে বা তাদের অবস্থানটা কি? এবং সর্বশেষ যেটা প্রশ্ন, মাযহাব এবং তাকলিদ দুইটি কি একই নাকি একই নয়? এক নম্বর প্রশ্ন হচ্ছে, মাযহাব এবং তাকলিদ সম্পূর্ণ ভিন্ন জিনিস, এটা মাথায় রাখবেন। তাকলিদের বিরুদ্ধে বই পাওয়া যায় সরাসরি, কিন্তু মাযহাবের বিরুদ্ধে সরাসরি বই পাওয়া যায় না। ২ নম্বর পয়েন্ট, মাযহাব মানে হচ্ছে মতামত, অভিমত, চিন্তাভাবনা। যেমন ধরেন ইমাম আবু হানিফা রহিমাহুল্লাহ এবং তার যারা ছাত্র, নাতি ছাত্র, তার পরবর্তী জেনারেশন বা হানাফি মাযহাবের অনুসারী বড় বড় ইমামগণ, তারা বলেছেন নাভির নিচে হাত বাঁধতে হবে এবং তারা হাদিস দিয়ে দলিল দিয়েছেন। এর বিপক্ষে আহলুল হাদিস মুহাদ্দিসগণ বা বিভিন্ন মুহাদ্দিসগণ বা অন্যান্য মাযহাবের মুহাদ্দিসগণ তারা বুকে হাত বাঁধার কথা বলেছেন। আবার হানাফি মাযহাবের আলেমরা বলেছেন, অনেকেই বলেছেন যে রফুল আযান মানসুখ হয়ে গিয়েছে, মানে রফুল আযান আগে ছিল, পরে এটা বাতিল হয়ে গিয়েছে। এর বিপরীতে আবার মুহাদ্দিসগণ এবং বাকি তিন মাযহাবের যারা আলেম ছিলেন, ইমাম ছিলেন, তারা বলেছেন যে রফুল আযান করতে হবে এবং তারা করতেন এবং রফুল আযান করার পক্ষে ফতোয়া দিয়েছেন, হাদিসও বর্ণনা করেছেন। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে একদল আলেম নাভির নিচে হাত বাঁধার কথা বলেছেন, হাদিস দিয়েছেন। আরেক দল আলেম বুকে হাত বাঁধার পক্ষে হাদিস দিয়েছেন এবং অভিমত দিয়েছেন। এই যে বিভিন্ন জন বিভিন্ন মতামত দিয়েছেন, এটাই হচ্ছে মাযহাব। অর্থাৎ ইমাম আবু হানিফার মাযহাব হচ্ছে নাভির নিচে হাত বাঁধা, আর ইমাম শাফির মাযহাব হচ্ছে নাভির উপরে হাত বাঁধা, বুক সদরুন বলা হয়েছে, মানে স্তন থেকে নিয়ে পেট নাভি পর্যন্ত এই অংশটা। এখন এই ক্ষেত্রে যেটা করতে হবে, মানে একটা অভিমত তিনি দিয়েছেন, একজন মুহাদ্দিস একটা অভিমত দিলেন, একজন ইমাম একটা অভিমত দিলেন। আপনাকে আমাকে যেটা করতে হবে সেটা যাচাই করতে হবে যে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ নাভির নিচে হাত বাঁধার কথা বলেছেন। আমি একটা উদাহরণ দিচ্ছি, কথা তিনি বলেছেন, এটা আমি প্রমাণ পাইনি, হানাফিরা দাবি করে থাকে আর কি। তো ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ হাত বেঁধেছেন, এটা প্রমাণিত, একটা হাদিস দিয়ে তারা প্রমাণ দিয়েছেন বা একাধিক হাদিস দিয়ে তারা প্রমাণ দিয়েছেন। আবার অনেকে বুকে হাত বাঁধার পক্ষে হাদিস দিয়ে প্রমাণ দিয়েছেন। এখন আমি যেটা করেছি সেটা, আমি সবগুলি হাদিস দেখেছি, পড়েছি, আমার কাছে মনে হয়েছে নাভির নিচে হাত বাঁধার হাদিসগুলি দুর্বল, তাই আমি এই মতটাকে বা এই মাযহাবটাকে বাদ দিছি। আর বুকে হাত বাঁধার হাদিসগুলি আমার কাছে সহি মনে হয়েছে, তাই আমি বুকে হাত বাঁধা যে মাযহাব, এর পক্ষে যে মতামতটা, মাযহাব মানে মতামত, এটাকে আমি গ্রহণ করেছি। তাহলে বোঝা যাচ্ছে যে মাযহাব আসলে বিভিন্ন ব্যক্তির মতামতটাকে বলা হচ্ছে মাযহাব। ইমাম তিরমিজি রহিমাহুল্লাহ প্রায় সুনানে তিরমিজিতে বলেছেন যে হাযা মাযহাবু আহলিল হাদিস, এটা হচ্ছে আহলে হাদিসের মাযহাব, মানে মুহাদ্দিসের মাযহাব হচ্ছে এটা, মুহাদ্দিসের মতামত হচ্ছে এটা। তাহলে বোঝা গেল মাযহাব আসলে এটা কোনো বৈধ অবৈধ নিষিদ্ধ বিষয় না, এটা হচ্ছে বিভিন্ন আলেম বিভিন্ন মতামত দেন এবং ওই মতটা ওটা ওনার মাযহাব হিসেবে গণ্য হয়। এখন এই ক্ষেত্রে দেখতে হবে যে তার মতটা সঠিক কিনা, যদি সঠিক হয় তাহলে গ্রহণ করতে হবে, আর যদি বেঠিক হয় তাহলে সেটাকে বাতিল করতে হবে। আর তাকলিদ কী জিনিস? তাকলিদ হচ্ছে যে আমার ইমাম যেটা বলবে সেটা আমি অন্ধভাবে বিশ্বাস করব, আমার পীর যেটা বলেছেন, আমার আমির সাহেব যেটা বলেছেন, এটাই আমি মানবো, এর বাইরে আমি যাব না। হাদিস কোরআনে কী আছে না আছে এগুলো আমার দেখারও দরকার নাই। এটাকে বলে তাকলিদ, এটা ইসলামে নিষিদ্ধ, এটা হারাম। এখন যারা মাযহাব মানে তাদেরকে মুশরিক বলা যাবে কিনা? না, তাদেরকে মুশরিক বলা যাবে না। আবার যারা মাযহাব মানে না তাদেরকে বাতিলপন্থী বলা, গায়ের মুকাল্লিদ বলা এবং ইংরেজদের সৃষ্ট দালাল বলা, ইহুদির দালাল বলা, লামাযহাবী বলে গালিগালাজ করা, এটাও করা যাবে না। এবং আমরা দেখতে পাচ্ছি যে এমন এমন কিছু কথা মাযহাবকে কেন্দ্র করে বলা হচ্ছে, মূলত সেটা মাযহাব রিলেটেড না, সেটা হয়ে যাচ্ছে তাকলিদ রিলেটেড। অর্থাৎ ইসলামের তাকলিদ নিষিদ্ধ, হারাম। এইটাকে প্রমাণ করতে গিয়ে, এই হারাম প্রমাণ করতে গিয়ে, তাকলিদকে হারাম প্রমাণ করতে গিয়ে আমরা অনেক সময় মাযহাবকে হারাম প্রমাণ করছি। এটা করা যাবে না। তাকলিদ ভিন্ন জিনিস, মাযহাব ভিন্ন জিনিস। কোনো ইমামের মাযহাবকে, মতামতকে অন্ধভাবে বিশ্বাস করে সেটা তাকলিদ হবে। তাকলিদের উপর আমার একটা লেখা অনুবাদ করা বই আছে, আল্লামা হাফেজ জুবায়ের আল জাই রহিমাহুল্লাহ লেখা ইসলামে তাকলিদের বিধান, যেটার উর্দু নাম হচ্ছে দিন মে তাকলিদ কা মাসআলা। এই বইটাতে যেহেতু হানাফি মাযহাবের ইমামরা তারা তাকলিদের পক্ষে বলেন, লেখেন, ফতোয়া দিয়েছেন, এজন্য হানাফি মাযহাবের বড় বড় ইমামদের বই থেকেই এই কিতাবে তাকলিদ যে হারাম নিষিদ্ধ সেটা প্রমাণ করা হয়েছে। তাহলে তাকলিদ আলাদা, মাযহাব আলাদা।
মাযহাবকে বা কারো কোনো মতামতকে অন্ধভাবে বিশ্বাস করাকে সেটাকে বলে তাকলিদ। আর অন্ধভাবে বিশ্বাস না করে প্রমাণ সহ যদি আপনি সেটাকে বিশ্বাস করেন তাহলে সেটা তাকলিদ নয়। আর যারা মাযহাব মানে তারা কাফের নয়, আবার যারা মাযহাব মানে না তারাও কাফের নয়। এটা ডিপেন্ড করবে সে কোনটা মানতেছে। যেমন নুসাইরিয়া, সিরিয়ার বাশার আল আসাদ, তাদের মাযহাব হচ্ছে যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হচ্ছেন খোদা, তাদেরকে আলাভিও বলা হয়। তো এটা কুফরি মাযহাব, এই মাযহাব যে মানবে সে কাফের হয়ে যাবে। শিয়া ইসনা আশারিয়া, ইরানের যে বর্তমানে খোমেনির যে আকিদা, যেটা ইসলামী বিপ্লব নামে একটা কুফরি বিপ্লব হয়েছিল 1979 সালে, তখন ইসনা আশারিয়া 12 জন ইমামের আকিদা লালন করে এই শিয়ারা ক্ষমতায় এসেছে, তারাও এখন ক্ষমতায় আছে। তাদের আকিদা কি? তাদের আকিদা হচ্ছে 12 জন ইমামই সব কিছুর মূল। এটা একটা কুফরি আকিদা, কারণ তারা মনে করে যে সাহাবীরা কাফের হয়ে গিয়েছেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে তারা গালি দেয়, ওমর, আবু বকর, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আজমাইন, এদেরকে তারা গালিগালাজ করে, কাফের মনে করে, মুরতাদ মনে করে। তাহলে এটা একটা কুফরি মতবাদ। কিন্তু আপনি যদি ইমাম আবু হানিফাকে মানেন বা ইমাম শাফিঈকে মানেন, ইমাম মালিককে মানেন বা ইমাম তাবারিকে মানেন, ইবনে জারির তাবারিকে অথবা আলবানিকে মানেন এবং তাদের কোনো একটা মতামত আপনার কাছে গ্রহণযোগ্য মনে হয়, তাহলে এটা কুফরি হবে না। কারণ ইনারা কেউই কাফের ছিলেন না। হ্যাঁ, কুফরি শিরকি কথাবার্তা বা কোনো লেখনী, কোনো বক্তব্য তাদের মধ্যে ভুলে আসতেও পারে। কিন্তু সামগ্রিক বিষয় লিল আকসারি হুকমুল কুল্লি, অধিকাংশই তাদের ভালো ছিল। এজন্য আমরা এক্ষেত্রে কি করতে পারি, যাদের অধিকাংশ ভালো, বিশেষ করে যারা আহলুস সুন্নাহ জামাতের ভিতরে অন্তর্ভুক্ত স্বীকৃতি পেয়ে গেছেন, তাদের মাযহাব মানলে এটা কাফের হওয়ার কোনো আশঙ্কা নেই, এই ধরনের কোনো সংশয় রাখা যাবে না। তাহলে সমস্ত বক্তব্যের মূল কথা হচ্ছে যে 4 মাযহাব, যেমন হানাফি, মালিকি, শাফিঈ, হাম্বলি, এই 4 মাযহাবের যে জিনিসগুলি কোরআন এবং হাদিসের সাথে মিলবে এটা আপনি মানবেন, যেটা মিলবে না এটা আপনি বাদ দিবেন। যেমন একটা মাযহাবে বলা আছে, কোনো এক মাযহাবে, নাম বললাম না, যে কোনো মহিলার স্বামী যদি হারিয়ে যায় তাহলে সেই মহিলা তার স্বামীর জন্য 90 বছর অপেক্ষা করার পরে তারপরে সেই মহিলা চাইলে অন্যতর বিয়ে করতে পারে। অযৌক্তিক কথা এবং হাদিসে ওটা নেই, আমরা নিলাম না। তারপরে একটা মতামত চালু আছে যে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু, আত্মায়াতু বলার সময় আশহাদু আল্লাহ বলার সময় আঙ্গুল তুলবেন। এটা একটা মাযহাবে চালু আছে আমল হিসেবে, কিন্তু ওই মাযহাবে ওই মূল কিতাবগুলিতেও এর পক্ষে কোনো দলিল নেই এবং বাস্তবের কোনো দলিল নেই। তাহলে আমরা এটা নিব না, বাতিল। আবার ইমাম মালিকের অনুসারী কিছু ব্যক্তি বলে যে হাত ছেড়ে দিয়ে সালাত পড়তে হবে, আল্লাহু আকবার বলে হাত ছেড়ে দিতে হবে, হাত বাঁধা যাবে না। এটাও ভিত্তিহীন, আমরা মানি না। তাহলে এইভাবে সমস্ত মাযহাব থেকে আমরা কোরআন ও হাদিসের সাথে যা মিলে যায় সেটা নিব এবং যেটা বাতিল সেটা আমরা বাতিল করব। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।